কোথায় আছে এইসব পুরোনো দিনের গয়না? এইসব গিনি মোহর আগেকার দিনে ব্যবহার হতো যেসব, কোথায় আছে এরকম বান্ডিল বান্ডিল টাকা আর এই সব সোনার বার? সেই সব কোশ্চেনের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। তোমরা যারা আমার আগে শর্ট ভিডিওগুলো দেখেছিলে তারা ওখানে এই ধরনেরই কোশ্চেন করেছিলে, তাই ভাবলাম আজকে একটা ছোট্ট করে বড় ভিডিও এডিট করে তোমাদের কাছে দিয়ে দিই। তা আজকে না আমরা এই জায়গাটায় যাইনি। আচ্ছা, এই জায়গাটা কোথায় সেটা আগে বলে দিই। এটা হচ্ছে আরবিআই মিউজিয়াম। কি করে যাবে সেটাও বলে দিচ্ছি। আমরা গিয়েছিলাম ডালহৌসিতে। আমরা ডালহৌসিতে গিয়েছিলাম অন্য একটা কাজে। আসলে আমরা আগের বছর যখন ঘুরতে গিয়েছিলাম তখন টিবোর্ড থেকে রুম বুক করেছিলাম, আর এত বাজে রুম পেয়ে গিয়েছিলাম না, ওই মনে হয় টিবোর্ড থেকে বুক করা প্রথম রুম আমরা এত বাজে পেলাম। তা সেই জন্য এবছর আর টিবোর্ড থেকে বুক না করে অন্য এক জায়গা থেকে বুক করেছিলাম, সেটা হচ্ছে এলাহাবাদ ব্যাংক। তোমাদেরকে আমি সেই রুমটা যখন ঘুরতে যাব ওখানে গিয়ে রুমের কন্ডিশন দেখে তারপর তোমাদেরকে সেই ফোন নাম্বারও শেয়ার করব। ডালহৌসিতে না ঘুরতে যাওয়ার জন্য অনেক জায়গা থেকে রুম বুক করা যায়। তোমরা যারা যারা ঘুরতে যাও বা যারা যাদের যাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস আছে তারা তো জানোই, তারা প্রত্যেকে এখান থেকেই রুম বুক করো। আর যারা যারা পার্সোনালি ঘুরতে যাও না, তারা এরকম ডালহৌসিতে চলে আসবে। এখান থেকে তোমরা অনেক রুম পেয়ে যাবে, মানে তোমরা তোমাদের মতন দেখে শুনে তারপর নেবে। তা যাই হোক, আর এইখানের এই অফিসগুলো না সেই ব্রিটিশ আমল থেকে চলছে। এখনও দেখেছো কাঠের পাটাতন, কাঠের সিঁড়ি, সব কিছু। মানে তুমি এখানে ঢুকলে মনে হবে যেন ইতিহাস এখানেই স্টপ হয়ে গেছে, কিচ্ছু পাল্টায়নি, সেই আগেকার দিনের বিল্ডিং সব কিছু। আমার বেশ ভালো লাগে। রুম তো বুক করা হয়ে গেছে, আমার বর বলছে তুমি একটু এখানে দাঁড়াও, আমি ততক্ষণ একটা টুক করে কাজ সেরে আসি। আর ও যতক্ষণে কাজটা সারতে গেছে ততক্ষণ আমি ভাবলাম আমি আমার টিফিনটা করে নিই, কারণ আমি বেরিয়েছিলাম 8:30-9টায়। ওই ছেলেদেরকে রেডি করে দিয়ে বেরিয়ে গেছি, আমার কিছুই খাওয়া হয়নি। আর এমনিতেও আমি যখন বাইরে বেরোই না, ওই কিছু খেয়ে যেতে আমার ভালো লাগে না, কারণ ওই বুঝতেই পারছো একটু জিভটা লম্বা আছে। এখানে খাওয়া আমার শেষ না হতে হতে বর চলে এসছে, আর সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিল, তোমাকে না আমি এদিক ওদিক ঘুরে দেখতে বলছিলাম আর তুমি এখানে খেতে বসে গেছো। আলাম না, টিফিনটা করা আমার হয়ে গেছে, তুমি পারলে দুটো মিষ্টি বলে দাও, একটা তুমি খাও আর একটা আমি খাই। যেমন বলা তেমনই কাজ, সে দুটো মিষ্টি বলেছে। তাই এটা হচ্ছে গুড়ের মিষ্টি। জানি না কেন এখানের মিষ্টিগুলো প্রচণ্ড পরিমাণে লাল, তবে আমাদের এখানে রসগোল্লা কিন্তু এত লাল হয় না। তবে হ্যাঁ, ডালহৌসি চত্বরে খাবার কিন্তু ফ্রেশ পাওয়া যায়, কারণ যেহেতু অফিস পাড়া, ফ্রেশ পেয়েছি, কিন্তু দামটা একটু অনেকটা বেশি। এরপর আমরা হাঁটতে হাঁটতে এই পার হয়ে গিয়েছিলাম, মানে হচ্ছে যেদিক থেকে রুম বুকগুলো করে তার রাস্তার এই পার হয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে পোস্ট অফিস আরবিআই এর রাস্তাটা। আরবিআই মিনস হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই রাস্তাটা ধরে হাঁটছিলাম, এনার থেকে নিলাম একটা ওই হেড মাসাজ, আর তার সাথে একটা ছোট্ট ছুরি, যেটা ক্যারি করবো সবসময় ব্যাগে ঠ্যাগে, কারণ মাঝে মধ্যে লাগে জানো তো, কোনো না কোনো কাজে, হয়তো করে প্যাকিং ট্যাকিং খুলতে তুলতে সেই কাজে লাগে। এই সব জিনিস কেনাকাটার ক্ষেত্রে দরদাম আমি একদমই পারি না, তবে দরদাম করতে কিন্তু আমার বর একদম ওস্তাদ। যদি সেটা 100 টাকার জিনিস হয় না, আমার বর দরদাম করা শুরু করবে 10 টাকা থেকে, কিন্তু ওটা আমার দ্বারা এখনও অবধি শিখে ওঠা হলো না। এই যে এই ছুরিটা আর এই হেড ম্যাসাজটার দাম হয়েছিল 170 টাকা, সেইটা আমরা মাত্র 60 টাকা দিয়ে নিয়েছি। ভাবতে পারছো কী পরিমাণে দরদাম করতে পারে। তা যাই হোক, এরপর আমরা চলে এসেছি আরবিআই এর কাছে। এইখানেই এসে আমরা জানতে পারলাম একটা মিউজিয়াম আছে। আমার বর এর আগে থেকে শুনেছিল, সেই জন্য আমরা ভেবেছিলাম মিউজিয়ামটা তো হয়তো এই আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আছে ব্যাংকের ভেতরে। সেই জন্য আমরা ব্যাংকের সামনে এসেছিলাম, আর ব্যাংকের সামনে দেখি এখানে সব সেই পুরনো যুগের যাকে বলে অ্যান্টিক পয়সা টয়সা কিছু নিয়ে বসেছে। কিছু না, কয়েন, তারপর এই পয়সাগুলো যেগুলো একদম ইনভলভ সুন্দর করে রেখেছে, নাকি বিক্রি টিক্রি হয়। আর এই যখন সামনে দিয়ে যাচ্ছিলাম, এখানে বান্ডিল বান্ডিল টাকা নিয়ে বসে রয়েছে। আমি তো প্রথমে ভেবেছিলাম নকল, তা ওনাদেরকে যখন জিজ্ঞেস করলাম ওনারা হাসাহাসি করছে, বলছে না নকল না, আসল। আর ওনারাই বললো বান্ডিল বান্ডিল টাকা দেখতে যদি চান তবে এর অপোজিটে চলে যান, ওখানে আরবিআই মিউজিয়ামে দেখে নিন। তখন আমার বর বললো মিউজিয়ামটা এই ব্যাংকের ভেতরে না? বলছে না না, ভেতরে না, ওটা আছে এই আরবিআই ব্যাংকের ঠিক অপোজিটে। সেই জন্য আমরা ওখানেই চলে গেলাম। আর এই মিউজিয়ামটা না বন্ধ থাকে হচ্ছে সানডে বন্ধ থাকে, আর বাকি সব দিন খোলা থাকে। তবে একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোনোভাবে ভিডিও অ্যালাউ নেই, সেই জন্য আমি তোমাদেরকে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। হ্যাঁ, তবে তুমি তোমার ইচ্ছে মতন ফটো তুলে নিতে পারো, ফটো অ্যালাউ আছে। সেই জন্য ওখানে তোলা কিছু পিকচার তোমাদেরকে শেয়ার করলাম। যারা ইতিহাসকে ভালোবাসো
তাদের খুব ভালো লাগবে। তাছাড়া বাচ্চাদেরও ভালো লাগবে। আর যারা একটু ওই জমিদার রাজরাজা ব্যাপার আছে না, অনেক মোহর সম্পত্তি টাকা পয়সা দেখতে ভালোবাসো, তাদের তো অবশ্যই ভালো লাগবে। তবে হ্যাঁ, কোনোভাবেই ভিডিও অ্যালাউ করছে না ভেতরে। ভেতরে কিন্তু ফটো তুমি তুলে নিতে পারো সব কিছুর, কোনো রকম কেউ অবজেকশান দেবে না। ভিডিও করলেই ফোন কিন্তু কেড়ে নেবে বা জমা নিয়ে নেবে। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম বাবুঘাটে। এখানে ওই 10-15 মিনিটের মতন বসেছি, ওয়েট করেছি, কারণ অতটা গাড়ি চালিয়ে এসেছি, একভাবে হাঁটা চলা হয়েছে তো 10-15 মিনিটের মতন বসেছি। ভীষণ ইচ্ছে করছিল একটু নৌকা চড়তে, কিন্তু আমার বর আমার পেছনে শুধুমাত্র এই নৌকা চলার জন্য 4,500 টাকা 450 টাকা খরচা করবে, হতেই পারে না। সেই জন্য আমার আশাটা আশাই রয়ে গেল। তবে হ্যাঁ, কোনো সময় কি এই নৌকা চড়ে গঙ্গা পারাপার হয়নি? প্রচুরবার হয়েছি। তবুও একবার বলে তো দেখি। আমারও যেন স্বভাব হয়ে গেছে ওর কথা শোনা। যেন ও একটু টিপকুনি মারে, কথা না বললে আমারও ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় এখন আমি মনে হয় ইচ্ছে করেই ওর কথা শোনার জন্য ওকে কিছু বলি। এরপর দুজনকে শুদ্ধ করে নিল, নিজেকেও শুদ্ধ করে নিল, আমাকেও শুদ্ধ করে দিল। বাড়িতে এসেই শুরু করে দিয়েছি কাজবাজ। ওই যে বলেছিলাম 9টার সময় বেরিয়েছি, সবার রান্না করে ঠেরে নিয়ে বেরিয়েছিলাম, বর খেয়ে গিয়েছিলো, সেই সব বাসন কাসনগুলোকে মেজে নিলাম। আর বর এখানে বাজারটা করে নিয়ে চলে এসেছিলো। পরের দিনকেই ছিল সানডে, বললো সবজি বাজারটা যদি করে নিয়ে আসি, তবে আর আমাকে সানডে সকালে মাছ মাংসটা কিনলেই হয়ে যাবে। আর দেখো কফিটা এনেছে, দেখো এত বড় কফি, আমি অন্তত 4-5 বার করে রান্না করব। আজকে আর রাত্রিবেলা রান্না করতে ইচ্ছে করছে না। ও বললো ছেলেদের জন্য একটু রোল এনে দেবে, ওরা খেয়ে নেবে। রাত্রে আর আমি কিছু খাবো না। আর এখন সন্ধ্যাবেলা নিয়ে এসেছি হচ্ছে কফি আর বিস্কিট নিয়ে এসে 2-3 রকমের বাজার থেকে, তার সাথে একটু চপ আর মুড়ি। এইটাই এখন সবাই মিলে আয়েস করে খাবো। আর ছেলেদের জন্য রাতের খাবারের জন্য ও বলেছে রোল এনে দেবে। সেই যখন কেউ খাবে না রান্না করে কী হবে, বাঁচা গেল, রাত্রে ওরা রোল খেয়ে নেবে। আর এখন তো এই বৃষ্টি করে কফি মুড়ি বিস্কিট করে খাবো আর সব